মধ্যবিত্ত ছেলেদের কাহিনী। যে ছেলেটি একদিন স্বপ্ন দেখত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হওয়া, সে তার স্বপ্ন পূরণের জন্য লক্ষ্যে মাঠে নামে। পথে হাজারো বিপদের শত্রুরা আস্তানা গাড়ে। হয়তোবা অজান্তেই তলিয়ে যেতে পারে সেই আস্তানায়। ভদ্রভাবে বেঁচে যাওয়া ছেলেটা নিজের আয়ত্ত নির্ণয় করার চেষ্টা করে। বৃত্তটাকে বৃহৎ আকারে বাড়াতে চায়। ধীরে ধীরে বন্ধুত্ব বাড়তে থাকে। ভালো খারাপ সবাই তার চেনা। বন্ধুত্বের নেশায় তার জানার আকাঙ্ক্ষা পরিধিও বাড়তে থাকে। অনেক অজানা জানতে চায়। যে ছেলেটা পাশে বসা মেয়েটি ওড়না ঠিক করলে চোখ ফিরিয়ে নেয়, দৃষ্টিটা ব্যাঘাত হবে বলে, তার বিশেষ কারণ ছিল লাজুকতা। শুকতারার মতো প্রতিদিন একই তাড়নায় জ্বলে নেবে। গভীর রাতে এক পকেট বাদাম কিনে বন্ধুর সাথে এক ছাদের মাথায় এক জায়গায় মাথায় রেখে দিনটাকে উপভোগ করতে শেখে। গল্পে গল্পে দুটো শুকতারা ভাগ করে নেয় হাজার তারার ভিড়ে। হালকা বাতাসে আর্তনাদে জীবিত গাছগুলো শব্দ শুনতে শুনতে ভাবনার জগতে তলিয়ে যায়। নৈসর্গিক পরিবেশে একই অন্যরকম শিহরণ। ভদ্র শান্ত ছেলেটা একসময় সবার থেকে নিজেকে আলাদা ভাবতে শেখে। সবার মাঝে ব্যতিক্রম হওয়ায় তার ধর্ম। সব বন্ধুরা যখন তার মাঝে ব্যতিক্রম নামক আবিধানিক শব্দ খুঁজে পায়। গাদাগাদি বাঁশের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, ম্যাডাম আপনি বসুন। মেয়েটি কৃতজ্ঞতা হাসি দিয়ে বসে থেকে এরপর আর ফিরেও তাকায় না। সে ছেলেগুলি আজীবন অগোচরে রয়ে যায়। যে ছেলেটি টিউশনির টাকা একটু একটু খরচ করে, মাস শেষে দিনগুলিতে খাবারের বিল দেওয়ার ভয়ে সকালবেলায় 5 টাকার সিঙ্গারা খেয়ে অফিসে ছুটে। মা ফোন করে বলে, বাবা দুপুরে কি খেয়েছিস? প্লেটে দুটো রুটি আর সবজির দিকে তাকিয়ে বলে, শাক, বেগুন ভর্তা আর ইলিশ মাছ। দুপুরে অসহ্য রোদে কোলাহলে আধা কিলোমিটার হেঁটে টিউশনে যায়। ক্রিং ক্রিং শব্দে পকেট ফোনটা জানায় এটা তার বাবার ফোন। কপালে ঘাম মলিন হয়ে যাওয়া স্যান্ডেল দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা ভালো আছি। হাজারো কষ্ট বুকে বেঁধে হাসি মুখে দরজা খোলা আর ভালোবেসে মেহমানদারি করানোটাই এসব ছেলেদের স্বভাব। এতটুকু বয়সে ছেলেগুলি কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে বহর করে। বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা করে। কলেজের বন্ধুদের বাজিতে নাহারার ভয়ে একজন অনাকাঙ্ক্ষিত রমণীর প্রপোজ পায় গল্পের নায়িকা হয়ে। মধ্যবিত্ত ঘরে ছেলে বলে, কোনো এক সময় এক ছেলেটা প্রেমকে না বলতো। বাজিতে বন্ধুত্ব হারার ভয়ে মত পোষণ করে। একটু একটু করে বোঝার বয়স বাড়ে। হাজারো বন্ধুত্বের ভিড়ে একজনকে নিজের গল্পের নায়িকা রূপে আপ্যায়ন করে। জীবনে আরেক ধাপ এসে পড়ে তার। গড়তে থাকে অন্যরকম অনুভূতি। শুরু হয় প্রেমের নবজীবনের উত্থাপন। একই রিক্সা চলতে চলতে একদিন প্রেমিকার হাত ধরে এক বাড়িতে ফুচকা দুজন খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রেয়সীর শ্যামবর্ণের বড় বড় চোখ দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন সেই প্রেমিকার বিয়ের কার্ড হাতে নিয়ে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় পাশে শোয়া বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। কোনো এক সময় যে ছেলেটি সামনে তার বাবা পর্যন্ত সিগারেট খেতে পারত না, বন্ধুরাও খেতে পারত না, যারা ছেলেটির সামনে সিগারেট খেত তাদের বন্ধুত্ব ছেড়ে দিয়েছিল। আজ
আজ বন্ধুত্বের আড্ডায় প্রথম সিগারেটে টান দিয়ে ফুসফুস করে হেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুসের প্রথম নিকোটিনের স্বাদ পায়। সেই নিকোটিনের ধোঁয়ায় নিজেকে আস্তে আস্তে অভ্যস্ত করে ফেলে। নিকোটিন পানে যাদের দূরে ঠেলে দিয়েছিল তারা আজ নির্লিপ্ত চোখে তাকায়। এরপর বর্তমান তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। উৎসবের ছুটিতে বাস ট্রেনের ঝাঁকিতে এক প্রকার গলিত হয়ে পৌঁছে যায় মায়ের প্রচন্ড ধমক খেতে খেতে বের হয়ে মায়ের জন্য একটা শাড়ি, ভাইয়ের জন্য দুটো শার্ট আর বাবার জন্য একটা শার্ট ও প্যান্ট। মায়ের আগত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি। ছুটে চলা যান্ত্রিক ছেলেটির কাছে, যা কিনা এক চিলচুষু। লড়ে যাওয়া সেই শ্বাসটির স্বপ্ন ছিল অনেক বড়। লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেটি হয়ে উঠে শিক্ষিত কেড়েনি। তাদের জীবন জুড়ে শুধু দীর্ঘশ্বাস। বাস্তবতা তাদের যেভাবে বেড়ে উঠতে বলে সেভাবে বেড়ে ওঠে। ব্যতিক্রম হওয়ার ছেলেটার নিকোটিনের স্বাদ পেয়ে আজও ব্যতিক্রমই রয়ে গেল। তারা কখনো কারোর গল্পের নায়ক হতে পারেনি। আর হ্যাঁ, তাই আমি আমার মতো ছেলেদের নিয়ে এরকমই হাজারো গড়ানো কাহিনী।